Sarah. Sarah, Muslim? Yes. Do you read Quran? Yes. Can you read the closest ayah of Surah you have? Yes. أعوذ بالله من الشيطان الرجيم. كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ دعا ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا إلى آخره. الله تبارك الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয়জনরা, আমরা একটা ভিডিওর খুব সুন্দর তিলাওয়াত শুনছিলাম। নিশ্চয়ই পূর্বের ভিডিও আর আমার কথা শুনে আপনারাও আশ্চর্য হচ্ছেন বা অবাক হচ্ছেন। আপনাদের মন্তব্যের মধ্যে অনেক আশা করি আপনারা ভালো মন্তব্য করবেন, কম আছে। আমি যে উদ্দেশ্যে এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা হলো এই দেখেন, তার তিলাওয়াত এবং কোরআনের খুব সুন্দর একটা সূরার প্রথম অংশগুলা চমৎকারভাবে তিলাওয়াত হচ্ছে। এই কোরআনের তিলাওয়াতের যেই সৌন্দর্য, শুদ্ধ, আমি মনে করি তার এই দিকদের কোনো ঘাটতি নেই মেয়েটির। এবং এই যে কোরআন তিলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে নেকি দিবেন এক একটা হরফের, আশা রাখি সেটার দিক দিয়ে সে বঞ্চিত হবে না যদি সে নিয়মিত এইভাবে তিলাওয়াত করে। কিন্তু বিষয় হচ্ছে যে যে তিলাওয়াতের সাথে কোরআনের আর তার পোশাক এবং চলা, সেটা কি মিল হয়েছে? এই মিল না থাকার কারণে আমি আশ্চর্য হচ্ছি, অবাক হচ্ছি, এবং আপনারাও তার বাইরে হবেন না মনে হয়। এই বিষয়টা নিয়েই ভাববেন যে মূল কথা রইল এইখানে, যে আমরা কোরআন তিলাওয়াত করি, কোরআন পড়ি, কিন্তু কোরআনের আমল আমাদের কাছে নেই। কোরআনের নির্দেশগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন কিভাবে নিজের জীবন সাজাতে হবে, ফ্যামিলি, সমাজ, রাষ্ট্র, পৃথিবী সব জায়গাতে, সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারতেছি না। এই মেয়েটি যে আয়াতগুলা তিলাওয়াত করছেন, এখানে কত ধরনের শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। শিক্ষা গ্রহণের কথা ছিল, কিন্তু সেটা সে গ্রহণ করতে পারেনি। আর এটাই সত্য, এটাই বাস্তবায় যে আমরা আমাদের সমাজের মুসলিমরা আমরা তিলাওয়াত, নামাজ, এইগুলা আমলের ক্ষেত্রে এগিয়ে আছি। এই আমলের শেষ নাই। কিন্তু আমি ওই যে সঙ্গীতটা তুলে দিতে পারতাম, যে একটা সঙ্গীত আছে এইভাবে, কোরআনের তিলাওয়াত আছে আগের মতো, সেই আবু বকর আর উমর নেই। এই সাইফুল্লাহ মনসুরের সম্ভবত একটা সঙ্গীত, সাইফুল্লাহ মনসুর নাম তারেক মন্নর, মৌলানা তারেক মন্নরের একটা সঙ্গীত এইভাবে আছে, যে তিলাওয়াত আছে ঠিকই, নামাজও আছে, সব কিছু আছে, কিন্তু আমল নাই। বা আগের এই উমর, আলী, আবু বকর বা তাদের মতো আমাদের যেই কোরআনের তিলাওয়াত, তারা শুধু তিলাওয়াতের মধ্যে ছিলেন না, তারা যেটা তিলাওয়াত করতেন আল্লাহর সেই নির্দেশটা সাথে সাথে নিজের জীবনে বাস্তবায়ন করতেন। কিন্তু দুঃখের বিষয় আজ আমরা আমাদের এই যে মা, বোন, ছেলে, সন্তানদের মধ্যে এই আমলটা আমরা দিতে পারিনি, শিক্ষা দিতে পারিনি। যদি এই তিলাওয়াতের পাশাপাশি আমি যা তিলাওয়াত করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কি বলছেন, কি গ্রহণ করার কথা বলছেন এবং কি বর্জন করার কথা বলছেন, এই বিষয়গুলো যদি আমরা আমলে নিয়ে আসতে পারতাম, আমাদের কাজে পরিণত করতে পারতাম, তাহলে গোটা পৃথিবীর বাতিল শক্তি আমাদের
মানে সম্মান করত, আমাদেরকে ইজ্জত দিত, আমাদের কে ভয় করত। কিন্তু এই আমল না থাকার কারণে আজ পুরা পৃথিবীর মুসলিম জাতি বীরের জাতি কাপুরুষের ভূমিকায় আছে। এর কারণ হলো যে আমরা আমল করতেছে না। এর জন্য প্রিয়জনরা, মুসলিম হইল আমলের ক্ষেত্রে আল্লাহর হুকুম সাথে সাথে পালন করার ক্ষেত্রে। শুধু তিলাওয়াতেরই আপনার মানে পার পাওয়া যাবে না, আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে না। তো এই যে আমি মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে এই ভিডিওটা কন্টেন্টটা তৈরি করছেন। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এই কন্টেন্ট তৈরি করার মধ্যে হলো তাদের এই যে ফতহারা, আমি কত একটা ভিডিওতে বলছি, ফতহারা মুসলিম ছেলে মেয়েদেরকে আবার পথে নিয়ে আসার জন্য, মানে তারা ফলো করে তারা চেষ্টা করতেছেন। আল্লাহর এই আয়াতটা আবার স্মরণ হলো যে আমার মনে হয় তাদের হেকমত আল্লাহ নির্দেশ করে উদহু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। তো আমাদের এই ভাই, এই যিনি সাক্ষাৎ নিলেন বা এই ভিডিওগুলো তৈরি করছেন, আমার ধারণা, বিশ্বাস যে এই ধরনের দাওয়াতি কাজের হেকমত অবলম্বন করে এদেরকে এই মেসেজ দিচ্ছেন যে তোমার সব ঠিক আছে, তিলাওয়াত, তুমি মুসলিম, তাও ঠিক আছে, তোমার নামে দফতরে, কিন্তু তিলাওয়াতের মধ্যে যে নির্দেশগুলো আল্লাহ বলছেন পালন করার, বর্জন করার, সেগুলো নাই। মূলত আমার মনে হয় যে এই মেসেজটুকু তাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য এই ভিডিওগুলো তৈরি করা। আমার কাছে খুব ভালো লাগলো এবং আমার কাছে ওইটা আসলো যে অত্যন্ত চমৎকার তার তিলাওয়াত ছিল, মাশাআল্লাহ। কিন্তু আমলের ক্ষেত্রে কত পিছিয়ে সেটা আমাদেরকে মানে কষ্ট দেয়, ভাবায়, চিন্তিত করে। আল্লাহ আমাদের মেয়ে, বোন, মা, মানে প্রত্যেক সন্তানদেরকে, আমাদেরকে আল্লাহর কোরআনকে পরিপূর্ণভাবে লালন করে, ধারণ করে, নিজের জীবনে বাস্তবায়ন করে আমল করার জন্য চেষ্টা করে, মানে তৌফিক দান করেন। আর এই ফতহারা আমাদের এই সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পরিপূর্ণ হেদায়েতের পথে নিয়ে আসেন। আমিন।